বিরাট রাজার কন্যা আমি গো, ওই না বিরাট নন্দিনী ওরে অভিমন্যু স্বামী আমার, অভিমন্যু স্বামী আমার, ওই না শ্বশুর ফাল্গুনী রে, বিরাট রাজার কন্যা আমি রে। বিরাট রাজার কন্যায় আমি গো, উত্তরা হলো মোর নাম, আর অভিমন্যু হলেন আমার স্বামী, আর আমার শ্বশুর মশাই হলেন কে? গান্ডীবধারী অর্জুন, যিনি আমার শ্বশুর মশাই হলেন তিনি, আর আমার শাশুড়ি মাতা হলেন সুভদ্রা। স্বয়ং ভগবান কৃষ্ণ জনার্দনের বোন সুভদ্রা হলেন আমার শাশুড়ি মাতা। তো সেই সূত্রে এই ভগবান কৃষ্ণ হলেন আমার মামা শ্বশুর। শোনো শোনো ওহে মামা, তোমারে জানাই, তোমার কাছে আমি কিছু কথা জানতে চাই। তো আমার মামা শ্বশুর হচ্ছেন স্বয়ং ভগবান। কি মা, ভগবানের কাছে কি কোনো জিজ্ঞাসা করা যায়? ভগবানের কাছে কিন্তু কোনো জিজ্ঞাসা করা যায় না। ভগবানের কাছে জানতে চাওয়া যায় যে হে দয়াল, হে দয়াময়, আমি এটা জানি না, তুমি আমায় এটা বলে দাও। তাই আমি আমার মামা শ্বশুরের কাছে জানতে চাই, ও মা, আমার মামা শ্বশুর হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, অনাদির আদি। আমার মামার ইচ্ছে ছাড়া একটি গাছের পাতা নড়ে না, একটি মাটির ধুলিকণাও সরে না। তাহলে যার মামা হচ্ছে স্বয়ং ভগবান, মা, তার ভাগনার কেমন করে মৃত্যু হয়? হ্যাঁ, আর মৃত্যু হলো তো হলো মা, এমন ভাবে মৃত্যু হলো যে এর আগে কোনোদিন কোনো বীর যোদ্ধার এভাবে মৃত্যু হয়নি। ও মামা, তুমি না স্বয়ং ভগবান, তুমি না ইচ্ছে করলে তোমার ভাগনার প্রাণ বাঁচাতে পারতে, কিন্তু মামা তুমি তোমার ভাগনার প্রাণ বাঁচালে না। হ্যাঁ, আর আমার স্বামী অভিমন্যুর এমন ভাবে মৃত্যু হলো যে এর আগে কোনোদিন কোনো বীর যোদ্ধার এভাবে মৃত্যু হয়নি। সপ্ত চক্রের মধ্যে সপ্তরথী ঘিরে যখন আমার স্বামী অভিমন্যুকে হত্যা করে, আমার স্বামী অভিমন্যু চিৎকার করে ডাকলো, হে মামা তুমি কোথায়? হে মাতুল তুমি কোথায়? তুমি একবার এসে তুমি আমার প্রাণ বাঁচাও। কিন্তু মামা তুমি তো আসলে না, তুমি তো আমার স্বামী অভিমন্যুকে বাঁচালে না। অবশেষে আমার স্বামী হে পিতা বাঁচাও, হে পিতা প্রাণ বাঁচাও বলে ডাকলো। কিন্তু মামা তুমি কি করলে? তুমি সেদিন চালাকি করলে, তুমি সেদিন ছলনা করলে। তুমি ছলনা করে আমার শ্বশুর মশাইকে নিয়ে গেলে বহু দূরে, যাতে আমার শ্বশুর মশাই এসে আমার স্বামীর প্রাণ বাঁচাতে না পারে। ও মামা, তুমি না ভগবান, তুমি ভগবান হয়ে এটা কেমন তোমার লীলা, এটা কেমন তোমার ছলনা? কারণ আমার শ্বশুর মশাই অর্জুন
যেদিন প্রথম কুরুক্ষেত্রের ময়দানে যায়, গিয়ে যখন দেখতে পায় যে কুরুক্ষেত্রের ময়দানে যারা যারা দাঁড়িয়ে আছে সকলেই হচ্ছে নিজের আত্মীয় স্বজন, প্রিয় বন্ধু বর্গজন, তাদেরকে হত্যা করে রাজত্ব ফিরে পেতে হবে। তখন আমার শ্বশুর মশাই অর্জুন বললেন যে হে সখা, আমি যুদ্ধ করব না, আমার রাজত্বের দরকার নেই, কারণ আমি যাদেরকে হত্যা করে রাজত্ব ফিরে পাবো তারা সকলে হচ্ছে আমার আত্মীয় স্বজন, প্রিয় বর্গজন। এদেরকে হত্যা করে আমি রাজত্ব চাই না। আর এই রাজত্ব ফিরে পেয়ে আমি কাদেরকে নিয়ে রাজত্ব চালাবো? তাই না সখা, না, আমি যুদ্ধ করব না। সেদিন আমার এই মামা শ্বশুর, এই কৃষ্ণ ভগবান কি করলো? আমার শ্বশুর মশাইকে একটা বিশ্বরূপ দেখালো আর বলল, সখা, এই কুরুক্ষেত্রের যুদ্ধে তোমার আপন স্বজন কেউ মারা যাবে না। এই কুরুক্ষেত্রের ময়দানে কি কি ঘটনা ঘটবে, কে কে মারা যাবে, সব দেখালো। কিন্তু আমার স্বামী অভিমন্যু যে মারা যাবে সেটা তো তুমি দেখালে না মামা। তুমি সেদিন যদি দেখাতে যে এই কুরুক্ষেত্রের ময়দানে আমার স্বামী অভিমন্যু মারা যাবে, তাহলে আমার শ্বশুর তো আমার স্বামীকে যুদ্ধ করতে যেতে দিত না। কারণ কোনো পিতামাতা চাইবে না তার সন্তান কষ্ট পাক, তার সন্তান মারা যাক। কি মা চাইবে? কারণ এই জগৎ সংসারে যে পিতামাতা তাদের সন্তানকে হারিয়েছে, তাদের মতো দুঃখী, তাদের মতো অভাগী এই জগৎ সংসারে আর কেহ নেই। যে মায়ের বুক খালি করে সন্তান চলে যায়, সেই মা জানে একজন সন্তান হারার কত দুঃখ, কত কষ্ট, কত বেদনা। তার মতো অভাগী যে এক জগৎ সংসারে আর কেহ থাকে না। তাই বলো মামা, বলো, আমি তোমার কাছে জানতে চাই, আমার শ্বশুর মশাই কি পাপ করেছিল তোমার চরণে, কি এমন অপরাধ করেছিল তোমার চরণে, যার জন্য তাদের কাছ থেকে তুমি তাদের সন্তানকে কেড়ে নিলে? কি এমন অপরাধ করেছিল আমার শাশুড়ি মাতা, যার জন্য তার বুক খালি করে তার সন্তানকে চিরকালের জন্য কেড়ে নিলে? আর আমার স্বামী অভিমন্যু, সে জানতো তার মামা হচ্ছে স্বয়ং ভগবান। তাই তো আমার স্বামী যেদিন যুদ্ধে যায়, তোমার নাম গুণগান গাইতে গাইতে যুদ্ধে গিয়েছিল। ও মামা, আমার স্বামী জানতো আমার মামা হচ্ছে স্বয়ং ভগবান, আমার ভয় কিসের? কিন্তু কই মামা, তুমি তো তার প্রাণ বাঁচালে না, তুমি তো তাকে রক্ষা করলে না। মামা, ও মামা, আমি তোমার কাছে জানতে চাই যে আমার স্বামী অভিমন্যু কি এমন অপরাধ করেছিল তোমার চরণে, কি এমন পাপ করেছিল তোমার চরণে, যার জন্য এই অকালে, এই অল্প বয়সে তুমি তাকে চিরকালের জন্য এহ জগৎ থেকে। ও মামা, তুমি কি জানবে স্বামী না থাকার কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা? আর মামা, আমি তো মনে অনেক শখ করি, এক বুক আশা নিয়ে তোমার ভাগ্নের হাত ধরে এসেছিলাম যে আমি স্বামী সন্তান নিয়ে সুখের সংসার করব, সুখের বাসা বাঁধব। কিন্তু ও মামা, তুমি তো আমার সেই আশা পূরণ করলে না, তুমি তো আমার সেই বাসনা পূরণ করলে না। ও মামা, তাই আমি তোমার কাছে জানতে চাই যে আমি কি এমন পাপ করেছিলাম, কি এমন অপরাধ করেছিলাম তোমার
যার জন্য তুমি আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে। ও মামা, আমি তো জ্ঞান তো কোনো অপরাধ করি নাই তোমার চরণে, জ্ঞান তো কোনো পাপ করি নাই। তাহলে কেন, তাহলে কেন এই অল্প বয়সে ভেঙে নিলে আমার হাতের শাখা, মুছে দিলে আমার সীমন্তের সিঁদুর, আমাকে হতে হলো বেধবা। ও মামা, আমি কি এমন পাপ করেছিলাম তোমার চরণে, কি এমন অপরাধ করেছিলাম যার জন্য অকালে আমাকে বিধবা হতে হলো, আমার কাছ থেকে আমার স্বামীকে কেড়ে নিলে? মামা, তুমি কি জানো এই জগতে সংসারে যে নারীর স্বামী নেই তার মতো দুঃখিনী, তার মতো অভাগী নারী এই জগতে সংসারে আর কেহ নেই। তাই আমার জীবনে যে কাল বৈশাখীর ঝড়ে নেমে এসেছে মামা, এই কাল বৈশাখীর ঝড় যেন আর কারো জীবনে না নামে। ও মামা, এই কাল বৈশাখীর ঝড় এসে আমার এই সাজানো গুছানো সংসারটাকে তছনছ করে ভেঙে দিয়ে যে গেল। কাল বৈশাখীর ঝড়ো হাওয়া উঠালে মাথা নদীর চর, বুঝিনি তো সে ঝড়ে ওরে ভাঙবে আমার সুখের ঘর। কাল বৈশাখীর ঝড়ো হাওয়া উথাল মাথা নদীর চর, বুঝিনি তো সে ঝড়ে এসে ভাঙবে আমার সুখের
গুরুজয়। তো এখন আমি আসর ছেড়ে যাই, আমার মামা শ্বশুরকে আসরে পাঠাই, দেখে আমার মামা শ্বশুর এসে কোন কথা বলে সে পথ ধরেই আমরা এগিয়ে যাব। যেখানে দাঁড়িয়ে গান কুরুক্ষেত্র সমরে কৌরব আর পাণ্ডবের মধ্যে যুদ্ধ লেগে যায়। এই কুরুক্ষেত্রের যুদ্ধে পাণ্ডবের ঘরের একজন অভিমন্যু তার নাম। এই অভিমন্যু চক্রবিহুর মধ্যে পড়ে মারা যায়। সেখানে দাঁড়িয়ে প্রশ্ন আমার মা উত্তরা করেছে, দয়াল তুমি নাকি বিশ্বের মালিক ভগবান, তাহলে যদি আমার শ্বশুর সেখানে উপস্থিত থাকতো তাহলে আমার স্বামীর মরণ হতো না। তুমি আমার মামা শ্বশুর, তুমি সেখানে থাকতে, তুমি থাকতে তোমার ভাগিনা মারা গেল কেন? তার প্রশ্ন আমার কি অপরাধ, আমার স্বামীর কি অপরাধ, নাকি আমার শ্বশুরের অপরাধ, না আমার শাশুড়ির অপরাধ? কোন পাপে কোন অপরাধে আমার স্বামী গেল মরে? আমি একটা যুবতী নারী, এই অল্প বয়সে স্বামী যদি যায় মরি, তাহলে এই ব্যথা, এই বেদনা অন্তর কে যাবে পূরণ করি? তাই মা উত্তরা শোনো, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে কবে? ভেবে দেখো মন, মরণটাই সত্য এ ত্রিভুবন, এটা সত্য, অবধারিত ধ্রুব সত্য। মরতে হবে, এ সংসারের নাম হলো মর্তধাম। এখানে এসেছি আমরা মরতে। কোথায় এসেছি? মরতে। কেন এসেছি? মরতে। হরি বল। তাই গান উত্তরা একটা গান শোনায়, শোনা। আহা, উত্তরা একটি কথা শুনলাম যে আমার পিতার, আমার শ্বশুরের দোষ, না আমার শাশুড়ির দোষ, না আমার স্বামীর দোষ? উত্তরা শোনো, এ সংসারে কেউ কারো না, এ সংসারে কেউ কারো নয়। কৈশ্য মাতা, কৈশ্য পিতা, কৈশ্য ভাতা সহধরা, কায়া পানে না সম্বন্ধ কা কস্য পরিবেদনা। কে মা, কে বাবা, কে পিতা, কে ভ্রাতা, কেউ কারো না। চোখ বুঝিয়া দেখো তাই, আধার ছাড়া আর কিছু নাই। তাই শোনো, যে গেছে চলে সে তোমার ছিল না কোনো কালে। তাই আমার একটি গান তোমার শোনো। গড়ার আগে মরার খবর দেখো, করার আগেই মরার খবর, ওগলেই খাদিছে ভাই, তোমার মরণের গ্যারেন্টি আছে এই জীবনে। তুমি মরবে এটা গ্যারেন্টি, কিন্তু আজীবন বেঁচে থাকবে এর গ্যারেন্টি দেওয়া যায় না। আবার ইচ্ছা মতন যাওয়া আসা, উত্তরা ওগো ইচ্ছা মতন যাওয়া আসা কোনো উপায় নাই, মরণের গ্যারেন্টি আছে এই জীবনের তানা। মরণের গ্যারেন্টি আছে জীবনের তানা। মরার আগে মরার খবর, মরার আগে মরার খবর লিখে দিছে ভাই, মরণের গ্যারেন্টি আছে জীবনের জোনা। মরণের গ্যারেন্টি আছে জীবনের তানা। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে একবার সবাই হরিবল।
লম্বা মেয়াদি লম্বা মেয়াদি ভেবে গড়লে পাকা দালান ঘর, জানিস কি তুই কয়দিন থাকবি সেই ঘরের ভিতর? লম্বা মেয়াদি ভেবে গড়লি কত দালান ঘর, জানিস কি তুই কয়দিন থাকবি সেই ঘরের ভিতর? ও তোর এসে যাবে জমের দূষণ, যেদিন এসে যাবে যেদিন তোমার এসে যাবে জমের দূষণ, এসে যাবে জমের দূষণ, পাবি না রে হায়। মরণের গ্যারেন্টি আছে জীবনের তোরা, এই মরণের গ্যারেন্টি আছে জীবনের তোরা। মনে রেখো কোন পথ কত দূর গেছে সকলের তো জানা, কিন্তু পথিক যাবে কত দূরে কেউ তা জানে না। কোন পথ ওরে কোন পথ কত দূর গেছে সকলের তা জানা, কিন্তু পথিক যাবে কত দূরে কেউ তা জানে না। আছে নদীর তো সাগর ঠিকানা, পাগল মনরে আছে নদীর তো সাগর ঠিকানা, তোর ঠিকানা নাই। ওমা বলতে পারবেন? গানে এসেছি, আজকের গান শেষ, চলে যেতে হবে আপন দেশ, তাই না মা? একটা ঠিকানা জানা আছে, গান শেষ হয়ে গেলে যার যার বাড়িতে চলে যাব। ওমা এ সংসারে ঠিকানা জানা আছে, আমি অমুকের স্ত্রী, অমুকের বউ, অমুকের ঘরণী, বাড়ি আছে। কিন্তু যেদিন দেশের বাড়ি যাব ঠিকানা জানা আছে কারো? এরপরে কোথায় গিয়ে দাঁড়াবো? উত্তরা, তোমার স্বামীর জন্য কাঁদো, একটু ভেবে দেখো। তাই এই ইহজগতের সংসার ছেড়ে যখন আপন দেশে যাবে সেখানে কি কোনো ঠিকানা করেছো? যদি কারো মালদা শহরে 3 তলা বাড়ি থাকে, তার জলঘরের টিনের বাড়ি ভেঙে গেলেও কোনো দুঃখ নাই, কারণ মালদা টাউনে তার 3 তলা বাড়ি আছে। আর যার মালদা টাউনেও বাড়ি নেই, 3 তলাও নেই, শুধু এই একটা মাত্র বাড়ি, এই একটি মাত্র ঘর, এই ঘর ভেঙে গেলে, এই ঘর ভেঙে গেলে আর কোথাও দাঁড়ানোর জায়গা নাই। উত্তরা তোমারে জানাই তাদের বড় কষ্ট, তাই কথা বলি স্পষ্ট জগদীষ্ট। কাম কামনা মায়ার সংসার ছেড়ে দিয়ে আপন বাড়ির সন্ধান নাও, আপন ঠিকানা জোগাড় করে নাও। যদি কেউ জানতে পায় আমার ঠিকানা হবে রাধা মাধবের পায়, তারা দেরি না করে জয় জয় রাধার নামে বাদাম দিয়ে আমার গোবিন্দের কাছে যায়। তাই কোন পথ কত দূর গেছে সকলের তা জানা, কিন্তু পথিক যাবে কত দূরে কেউ তা জানে না গো।
গ্যারান্টি আছে জীবনের তানাই, তোমার মরণের গ্যারান্টি আছে এই জীবনে তানাই। জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে, একবার সবাই হরিবাল হরিবাল হরিবাল। গুরু মহেন্দ্র কয়, গুরু মহেন্দ্র কয় এ দুনিয়া আমি নিয়ম যাহা দেখি, ওরে জোর করে যায় খাঁচা রাখা যায় না রাখা পাখি। কবি মহেন্দ্র কয় এ দুনিয়া আমি নিয়ম যাহা দেখি, ওরে জোর করে যায় খাঁচা রাখা যায় না রাখা বাকি। তোমার যেখানে যে আছে বাকি পাগল মনরে, তোমার যেখানে যায় আছে বাকি, যেখানে যায় আছে বাকি ছেড়ে রাখা চাই, মরণের গ্যারেন্টি আছে জীবনের তানাই, মরণের গ্যারেন্টি আছে জীবনের তানাই। মরার আগে মরার খবর, মরার আগে মরার খবর লেখা দিছে ভাই, জীবনের মরণের গ্যারেন্টি আছে জীবনের তানাই, তোমার মরণের গ্যারেন্টি আছে জীবনের তানাই, মরণের গ্যারেন্টি আছে এই জীবনের তানাই। তাই উত্তরা শোনো দিয়ে মন, এবার এক এক করে তোমার মনের ভ্রান্ত ধারণা ঘোচাবো। এখন কেন তোমার স্বামী মারা গেল? ও উত্তরা, সতী নারী যারা তাদের স্বামী কোনোদিন আগে যায় না মারা। হরিবলা, সতী নারীর প্রতি কোনোদিনও মরতে পারে না। যদি তুমি সতী হবে আমার কথা লবে, তাহলে তোমার পতিকে বাঁচাইতে পারলে না কেন? শোনো দিয়ে মন, শাস্ত্রে বলেছে যৎক্ষণাৎ পিতৃবিন্দু মাতৃগর্ভে নিয়োজিতা তৎক্ষণাৎ লিখিতাং ধাতা জন্ম মৃত্যু শুভাশুভ। যেই সময় পিতৃবিন্দু মাতৃ জঠরে যায়, শোনো দিয়ে মন, সেই সময় বিধাতা সেই সন্তানের ভূত ভবিষ্যৎ বর্তমান জন্ম মৃত্যু সেই দিন লিখে দেয়। তাই গুরুজনেরা বলেছে দীক্ষা শিক্ষা নিয়া তারপরে করো বিয়া। কেন বলে? ওমা, আমার যে সন্তান, আমার এই সন্তানের আয়ুটা কেমনে বড় হবে সেটা নির্ধারণ করবে মা বাবার উপর। জানেন, দিনে 4 প্রহর, রাত্রে 4 প্রহর, এই হলো 8 প্রহর। উত্তরা বলি তব ঠাই, কোন সময় এই 8 প্রহরের মধ্যে সন্তান দিলে পরে সন্তানের আয়ু দীর্ঘায়ু হয় এটা জানতে হবে। উত্তরা বলি তব ধারে, তোমার শ্বশুর মশাই সন্তান জন্ম দিয়েছিল অভিমন্যুরে। আমি বলি সভ্য সভা তল, বসে শোনেন জ্ঞানী দল। ও মায়েরা, যখন সন্তান অর্জুন জন্ম দেয় সেই সময়টা ভালো ছিল না। বলি সভ্য সভা ধারে, এই সন্তান জন্ম দেওয়ার পরে মা বাবাকে জেগে থাকতে হবে সংসারে। সব কথা তো বলা যায় না আসরে, তার মধ্যে চ্যানেল যেহেতু আছে ভাই,
সন্তান জন্ম দেওয়ার পরে মানে পিতৃসত্তা দান করে স্বামী স্ত্রী সারা রাত ঘুমিয়ে থাকা যাবে না। যে স্বামী যে স্ত্রী সন্তান দেওয়ার পরে সন্তান নেওয়ার পরে সারা রাত জেগে থাকে, আমি বলি সভ্য সবার ঠাই ভগবানের বাপের সাধ্য নাই সেই মায়ের কোল থেকে সেই পিতার কাছ থেকে তার সন্তানকে নিয়ে যায়। কিন্তু কখন সন্তান আসে তাই তো জানি না। হরি বলো। তাই বলি কাব্য সভা তলো, এই জন্য বলছে আগে দীক্ষা শিক্ষা নিয়ে গুরুর চরণে আশ্রয় কর। আমি বলি তব ধারে ওই সুভদ্রা জন্ম দিয়েছিল যখন অভিমন্যুরই। ও মায়েরা, প্রথম তোমার শাশুড়ির কথা বলি, বসে শোনেন জ্ঞান দলি। যখন অর্জুন যখন সুভদ্রাকে ওই চক্রবিহুর মধ্যে ঢোকার কথা বলতেছিল, ওই চক্রবিহু ওই চক্রের মধ্যে কিভাবে প্রবেশ করে যুদ্ধ করতে হয়, সুভদ্রা একদিন ডেকে ডেকে বলেছিল অর্জুনের ঠাই, স্বামী তুমি বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনুর্বীর, আমি কথাটা বলি সবার স্থির, হে স্বামী গো আমার কথা নাও, এই চক্রবিহুর মধ্যে ঢুকে কিভাবে যুদ্ধ করতে হয় সে কথা জানাও। ওমা, অর্জুন যখন বলতেছিল সুভদ্রা খালি শুনেছিল, ওই কিভাবে চক্রবিহুর মধ্যে প্রবেশ করতে হয় সেই কথাটা শুনেছিল, কিন্তু ওই চক্রবিহুতে কিভাবে প্রবেশ করতে হয়, এক একটি দ্বার আছে এক একটি চক্রের ভেতরে, প্রত্যেকটি দ্বার লঙ্ঘন করতে ভেতরে গিয়ে সেই যুদ্ধ করতে হয়। বসে শোনেন নরনারী, এই অভিমন্যু যখন ছিল মায়ের জঠরে, যখন মায়ের জঠরে ছিল সুভদ্রা আর অর্জুন এই চক্রবিহুর তত্ত্ব বলতেছিল। যখন অর্জুন সুভদ্রাকে চক্রবিহুর কথা বলে, বসে শোনেন জ্ঞানী দলে, তখন সুভদ্রা শুনেছিল নিজের দিলে, কিন্তু কিভাবে যে বের হতে হয়, চক্রবিহুর থেকে কিভাবে বের হতে হয় যখন এই কথা বলতেছিল তখন সুভদ্রা ঘুমিয়ে গেল। ওমা, মনে রাখবেন, কৃষ্ণ কথা শুনতে আসলেও অপরাধ হয়, তার প্রমাণ সুভদ্রা। হরি কথা কৃষ্ণ কথা শুনতে এসে কৃষ্ণ কথার মাঝে যারা কথা কয়, কৃষ্ণ কথার হরিবাসরে বসে যারা অন্য মনস্ক হয়ে পাপড় ভাজা খায়, ওই নিজের অভিশাপ গিয়ে পড়ে সন্তানের মাথায়। কারণ অর্জুন যখন কথা বলতেছিল সুভদ্রার গর্ভে অভিমন্যু ছিল। বসে শোনেন নরনারী, ওই যে অর্জুনের কথা ঠিক মতন যায় নাই শ্রবণ করি, অর্জুনের কথায় দেয় নাই ধ্যান, ছিল না জ্ঞান, যখন অচেতন হয়ে ঘুমিয়ে পড়ে ভাই, ওই যে সুভদ্রার মাতৃ জঠরে থেকে অর্জুন অভিমন্যু পিতার সমস্ত কথা করতেছিল অনুধাবন শ্রবণ, কিভাবে চক্রবিহুতে প্রবেশ করতে হয়। অভিমন্যু ওই মাতৃ জঠরে থেকে থেকে তা সাধন করে নেয়, কিন্তু যখন অর্জুন বলতেছিল যে এইভাবে চক্রবিহুর থেকে বের হতে হয়, যখনই বলেছে এইভাবে চক্রবিহুর থেকে বের হতে হয়, ওই সময় সুভদ্রার চৈতন্য জ্ঞান ছিল না, ঘুমিয়ে গিয়েছিল ধরায়। অর্জুন তাকিয়ে দেখে ভাই পাশে স্ত্রী আছে, কিন্তু স্ত্রীর ভিতরে চৈতন্য সত্তা নাই, স্ত্রী ঘুমে হয়েছে অচেতন। কথা বলি সবার সদন, ওই যে পরীক্ষিত যখন মা করেছে শয়ন, ওই মাতৃ জঠরে অভিমন্যু তখন হয়েছিল শয়ন। মা ঘুমিয়ে গিয়েছে, এই জন্য মাতৃ জঠরে থেকে অভিমন্যু ওই চক্রবিহুর থেকে কিভাবে বের হতে হয় সে তত্ত্ব শুনে নাই, যার কারণে চক্রবিহুতে শুধু ঢোকার ফর্মুলাই অভিমন্যু জানে, কিভাবে চক্রবিহুতে যুদ্ধ করে বের হয়ে আসতে হয় সে ফর্মুলা অভিমন্যুর জানা নাই। তবে সেই অভিমন্যু কুরুক্ষেত্রের সমরে মারা গেছে, হাজার হাজার অভিমন্যু পড়ে আছে। ও মায়েরা, আমরাও অভিমন্যুর মতন এই চক্রবিহুর মধ্যে পড়ে গিয়েছিলাম। ওই চক্রবিহুর মধ্যে সপ্তরথী মিলে অভিমন্যুকে করেছিল, অভিমন্যুর হয়েছিল মরণ। সপ্তরথী মিলে অভিমন্যুরে বধ করলো। এই আমাদের এই চক্রগুলোর মধ্যে এক চক্র যখন বক্র হয়ে যায় তখন আমাদের জীবের সমূলে বিনাশ হয়ে যায়। এই দেহের কুরুক্ষেত্রের সমরে যখন এই 6টি চক্র চতুর্দল থেকে
মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, অনাহত চক্র, বিশুদ্ধা চক্র, আজ্ঞা চক্র, সহস্রার পরবার, এই যে সপ্ত চক্র, ষট চক্র, এই চক্রের মধ্যে যখন বক্র হয়ে যায় তখনই জীবের জীবাত্মা মানে এই পিতৃসত্তা তার পতন হয়ে যায়। যেমন করে মরণ হয়, বিন্দু ধারণং জীবনং বিন্দু পাতেনং মরণং। এই জন্য বলি তোমার ধারে ও উত্তরা, একটু যাও শ্রবণ করি। এই জন্য চক্রকে সাধন করতে হয়। অভিমন্যুর আগম তত্ত্ব ছিল জানা, নিগম তত্ত্ব ছিল অজানা। এই কারণে কুরুক্ষেত্রের সমরে তার হয়ে গেল মরণ। শোনো দিয়ে মন, এখানেই শুধু নয়, যেদিন তোমার স্বামী যুদ্ধ করতে যাবে, কথা শুনে লবে ও মায়েরা, এই বাউল গান হলো সমাজ জাগরণের গান, শুনে যান। যেদিন কুরুক্ষেত্রের যুদ্ধে আগের দিন ঘোষণা হয়ে গেল, অর্জুন নাই তীর্থে গেল, অর্জুনের জায়গায় এসে অভিমন্যু দাঁড়াইল, ঘোষণা করে দিল আগামী দিন অভিমন্যু যাবে কুরুক্ষেত্র সমরে। মায়েরা বাবারা, যখন কুরুক্ষেত্র সমরে যাবে, এই উত্তরা অভিমন্যুর স্ত্রী ডাক দিয়ে অভিমন্যুর কাছে বলে, স্বামী গো, আগামী দিন তুমি যুদ্ধে হবে রওনা, হয়ে গেছে ঘোষণা, কেউ বাকি থাকবে না। ও স্বামী, তুমি যে যুদ্ধে যাবে কথাটা বড় দামি, আমার গৃহে তো, আমার গর্ভে তো সন্তান নাই, আমার কথা নাও, আমার সঙ্গে রতিদান করে আমার গর্ভে সন্তান দিয়ে তারপরে তুমি যাও। ওই যে কুরুক্ষেত্রে যাওয়ার শুভ লগনে তোমার স্বামীর পিতৃসত্তা করে নিয়েছিলে হরণ। হরি বলো মা, কোনো জায়গায় যাবার আগে যদি কারো পিতৃসত্তা হরণ হয়ে যায়, দেহ যদি অশুদ্ধ হয়ে যায়, সেই জায়গায় শুভ কাজ মঙ্গল কোনোদিন হয় না, অমঙ্গলে ঘিরে লয়। তাই উত্তরা বলি তোমার ধারে কুরুক্ষেত্রের সমরে যাওয়ার আগে, বলি তোমার পুরো ভাগে তোমার স্বামীর সঙ্গে রতিক্রিয়া করে তোমার স্বামীর পিতৃসত্তা করে দিয়েছিলে পতন, ওই জায়গায় দোষ লেগে গেল, এই জন্য তোমার স্বামীর হয়ে গেছে মরণ। বুঝতে পেরেছেন? এই জন্য সাধুগুরু বৈষ্ণবেরা কি করে, ওই কোনোদিন ভোগরাগ অনুষ্ঠান হলে পরে আগের দিন থেকে নিরামিষ খায়, খায় না মা? আগের দিন থেকে সংযম হয়। কেন সংযম হয়? কোনো শুভ কাজ করার আগে সংযম হতে হয়। শুভ কাজে যাওয়ার আগে, শুভ কাজ করার আগে যদি কেউ রতিক্রিয়া করে, পিতৃসত্তা বিয়োগ করে, আপনারা বেশি শোনেন নারী নরে, কোনোদিন ভালো হবে না তার এ ভব সংসারে। তার বহির্প্রকাশ হলো অভিমান্য। এই তো তোমার একটি কথা যাচ্ছি সভায় বলে, ওই যে কুরুক্ষেত্রে যাবার আগে গিয়েছিলে স্বামীর কোলে ঢলে। দেখো, ওই যুদ্ধে যাবার আগে তোমার জঠরে অভিমন্যু পুত্র করে দিল দান। এই জায়গাতে তার অকল্যাণ হয়ে গেল, দিয়ে যাই সমাধান। এই জন্য আগের দিন রতি সংযম করতে হয়, রতি সংযম করে চলতে হয়। ওই যে স্বামীর সঙ্গে মেলামেশা দিনের বেলায় করেছো রতিক্রিয়া, এই জায়গায় হয়ে গেছে ভ্রষ্ট, সবাই যাই কইয়া, এই জায়গায় জগদিষ্ট হয় নাই সন্তুষ্ট, তোমার জগদিষ্ট হয়ে গেছে রুষ্ট, যার জন্যে তোমার স্বামীর হইল মরণ। পরিষ্কার ভাবে সবাই বলি, আপনারা শোনেন দিয়ে মন। এখানেই শেষ নয়, উত্তরা তোমার নাই জানা, আমি কেলে শোনা, সে কথা করি বর্ণনা। এই অভিমন্যু ছিল চন্দ্র, শোনো দিয়ে মন। এই অভিমন্যু চন্দ্র ছিল, গুরু মায়ের সঙ্গে রতিক্রিয়া করেছিল যখন। এই চন্দ্র অভিমন্যু চন্দ্র ছিল, কথাটা বলা ভালো। তিনি কি করেছে? গুরু মায়ের সতীত্ব নষ্ট করেছে, তাই তারে দিল অভিশাপ, যার কারণে অভিমন্যু
পেল না যে মা। শোনো, অভিমন্যু ছিল চন্দ্র, সে সতীত্ব নষ্ট করে গুরুর অভিশাপে পড়ে দেবগুরু বৃহস্পতি অভিশাপ দিল। সেই দেবগুরু বৃহস্পতির অভিশাপের ফলে সেই চন্দ্র এসে জন্ম নিল এই ধরাতলে, নাম তার অভিমন্যু হলো। এবার চন্দ্রের স্ত্রী তারা বলছে, আমি আমার স্বামীকে ছেড়ে একলা একলা কেমন করে রব, মনে ভাবে তাই হে কৃষ্ণ কেলে সোনা তোমারে জানাই। আমি বলেছিলাম শোনো, মাত্র 16 বছর চন্দ্র গিয়ে এই মর্ত ধামে রবে। শোনো 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 তারা, তুমি আমার কথা লবে। এই অভিমন্যু চন্দ্র সেই দেবগুরু বৃহস্পতির অভিশাপের ফলে অভিমন্যু হয়ে মানুষ হয়ে জন্ম নিল ধরাতলে। সেই অভিমন্যু 16 বছরের কথা ছিল, 16 বছর এই জন্য মাতৃ এই ধরাধামে জীবিত ছিল। যখন তার অভিশাপ হয়ে গেল পুরাণ, বসে বসে শ্রবণ করেন যত ভক্তগণ। তুমি বললে সভা পরে, তুমি হলে মামা শ্বশুর। যখন মারা গেল মামা মামা বলে ডেকেছিল, তুমি সাড়া দিলে না কেন? এই আমার হাতে কিছু না রে ভাই, আমার হাতে কিছু নয়। জীবে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল পায়, যার যেমন কর্ম সেইভাবে তার মরণ হয়ে যায়। তাই অভিমন্যুর কর্ম ভালো ছিল না, অভিমন্যুর কর্ম ভালো ছিল না। গুরুমায়ের সঙ্গে করেছে লটর পটর কিনা, এই জন্য গুরুর অভিশাপে চন্দ্র গেল হইয়া, অভিমন্যু গেল হইয়া। ওই যে 16 বছর মাতৃ এই ধরাধামে গেল যে রহিয়া। গুরুর অভিশাপ যেদিন পূর্ণ হয়েছিল, ওই যে অভিমন্যুর পরাণ পাখি চলিয়া বটে গেল। তবে শোনো, যা গেছে তা গেছে চলে, ভেবে দেখো তাই যা আছে তা যতনে সামাল করা চাই। উত্তরা, আজ গিয়েছে তোমার স্বামী, কালকে যাবে তুমি, ভেবে দেখো তাই। আজ তোমার স্বামী মরেছে, কালকে তুমি মরবে। শোনো উত্তরা, এ সংসারে কেউ বাঁচবে না, সবাইকে যেতে হবে, সবাই চলে যাবে। কিন্তু যেটা তোমার গর্ভে অভিমন্যু করেছে দান, শোনো উত্তরা, অভিমন্যু যা দিয়ে গেছে, আমি ভেঙে বলি তোমার কাছে, তুমি আমার কথা লবা। ওই গর্ভের সন্তানকে তুমি যত্ন করবা, তাকে লালন পালন করবা। ওই গর্ভের সন্তান যদি বেঁচে থাকে ধরায়, তার মধ্যে তোমার স্বামী থাকবে, আমি কহিলাম এ সবাই। তাই প্রথমবারে যেহেতু বেশি কথা বলে নাই, আমার বেশি কথা সবার মধ্যে বলার ইচ্ছা নাই। 4টায় অবধি সময় আমাদের, সময় বেশি নাই। তাই অল্প করে গল্প করে আমি বুঝাইলাম তোমায়। এরপরে আরো অনেক শিল্পী আছে, শোনাইয়ে যাবে গান, বসে বসে শ্রবণ করবেন যত জ্ঞানবান। তবে তোমার
কাছে একটি কথা জানিবারে চাই। অমা উত্তরা, একটু তুমি বলবে মম ঠাই। আচ্ছা বলো, তুমি উত্তরা তোমার শ্বশুরকে কি কারণে বিয়ের বাসনা জাগিল? তোমার কাছে এই জায়গাতে আমার জিজ্ঞাসা রয়ে গেল। বলো, তুমি ছেলের বউ হয়ে শ্বশুরকে বিয়ে করার হইল তোমার মনের বাসনা। তাই স্বভাবতে তোমার কাছে আমি রাখলাম জিজ্ঞাসনা। বৌমা হয়ে শ্বশুরকে যেজন বিয়ে করতে চায়, তার মতন কুলোটা নারী আর নাই যে এই ধরায়। তাই তোমার কাছে জানতে আমার মনেরই মনন, পরিষ্কার ভাবে জবাব দিও উত্তরা সভায় এখন। তবে একটা গান গাইয়া চলে যেতে চাই, এরপরে আমার উত্তরা এসে দেখি কোন বা কথা কয়। আসতে উত্তরা একটাই জিজ্ঞাসা, সময় যেহেতু অল্প, এই অল্প করে করতে যাই গল্প। একটা গান শোনাই, এই গান শুনিয়ে বিদায় নিতে চাই। তাহলে বোঝা গেল তোমার স্বামীরা কেন মারা গেল, পরিষ্কারভাবে অল্প কথায় বিশ্লেষণ করে দিলাম। তাই এই কারণে তোমার স্বামী মারা যায়। তবে এ সংসারে কেউ কারো স্বামী না, কেউ কারো স্ত্রী না, কেউ কারো পুত্র না, কেবল শুধু মিথ্যার অভিনয়, মায়ার অভিনয়। যে স্বামীর জন্য কান্না করছো তুমি, কথাটা বড় দামি। এই স্বামী স্বামী নয়, আরো স্বামী আছে। এই স্বামী ছেড়ে সেই স্বামীকে খোঁজো বলি তোমার কাছে। এ স্বামী স্বামী নয়, যিনি বিশ্বের মালিক স্বামী, কথাটা বড় দামি, তারে খোঁজো আগে তুমি। তাই আমার গান। যেদিন আনন্দের হাট, যেদিন আনন্দের হাট ভেঙে যাবে, উত্তরা সেদিন এই দুনিয়া হবে আধার। সেদিন পরে রবে এত সাদে ঘর বাড়ি তোমার। যখন আসিবে মরণ, তখন তোমার স্বামীকেও ভালো লাগবে না, স্ত্রীকেও ভালো লাগবে না, পুত্রকেও ভালো লাগবে না। আপন জনদেরকে তখন বিষের মতন মনে হবে যখন সমনে সে তোমার কাছে দাঁড়াইবে। তাই উত্তরা শোনো, যেদিন আনন্দের হাট ভেঙে যাবে, যেদিন আনন্দের হাট ভেঙে যাবে, সেদিন দুনিয়া হবে রবে এত সাদের ঘর বাড়ি তোমার। সেদিন পরে রবে এত সাদের ঘর বাড়ি তোমার। জয় জয় আপন আপন গুরু প্রেমানন্দে বদন ভরে সবাই হরিবাল হরিবাল হরিবাল।
নদে মুদিলে আখি মনরে এ দুনিয়ার সব ফাঁকি মধুর সুরে ডাকা ডাকি থাকবে না রে আর। যেদিন মোহভূমে মুদিবে আখি মনরে সেদিনে দুনিয়ার সব ফাঁকি সেদিন মধুর সুরে ডাকা ডাকি থাকবে না রে আর। সেদিন গঙ্গা জল তোর মুখে দেবে সেদিন গঙ্গা জল সেদিন গঙ্গা জল তোর মুখে দেবে ওরে মন খাওয়াবে শেষের খাবার পরে রবে এত সাদের ঘর বাড়ি তোমার ওরে মন ছেড়ে যেতে হবে তোমার ঘর বাড়ি সংসার। সেদিন কেড়ে নিয়ে ওই শীতল পাটি উত্তরা সেদিন পেতে দেবেছে রাজাটি করবে শুধু কান্না কাটি এই জগতের সার। সেদিন কেড়ে নিবে তোমার শীতল পাটি তোমার ছেলে তোমার মেয়ে সেদিন দামি পাটিটা নিয়ে ছেঁড়া চাটি এনে পেতে দেবে। হ্যাঁ যাকে নিজের বলে মানছো যাকে নিজের বলে দাবি করছো তুমি যেদিন মরে যাবে সেদিন ভালো তোমার হাতের সুন্দর চুড়িটা খুলে নেবে গলার মালাটার দিকে নজর যে পাটিতে ঘুমাতে সে পাটিটাও রাখবে না সে পাটিটা কেড়ে নেবে। তাই কবি বলছে সেদিন কেড়ে নিয়ে শীতল পাটি ও মনরে সেই দিন পেতে দেবেছে রাজাটি করবে শুধু কান্না কাটি কান্না হবে সেদিন
জল তোর মুখে দেবে, সেদিন গঙ্গা জল তোর মুখে দেবে, খাওয়াবে শেষের খাবার পরে রবে এত স্বাদের ঘর বাড়ি তোমার, সেদিন পরে রবে এত স্বাদের ঘর বাড়ি তোমার। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে সবাই হরিবল, জয় জয় আপন আপন গুরু প্রেমানন্দে সবাই হরি হরিবল। তবে আর বেশি কথা বলবো না, এই পর্যন্ত রেখে দিলাম আমার আসরখানা। এরপরে ওই জনায় আসরে আসবে, আর ভাবের ভাবে ধারায় উঠাইয়া লবে। এর পরবর্তী বারে যদি সময় আমি পাই, তবে এসে দাঁড়াইব অসুবিধা নাই। এই পর্যন্তই রাখিলাম বারণ, আর বা কেন বেশি কথা করিয়া লাভন। এই পর্যন্তই আমার সঙ্গ হয়ে গেল। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে হরিবা।